আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরও একটি রান্নার ব্লগে আপনাদেরকে আমন্ত্রণ। আপনাদের অনুপ্রেরণা পেলে অনেক দূর যেতে পারবো এবং আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত হব। যদি আমার চ্যানেলের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন এবং শেয়ার তো তার সঙ্গে থাকছেই। তো আমি আজ দেখাবো ডিমের শাঁস রান্না কীভাবে রান্না করতে হয়। খুবই ইজি সহজ একটি রেসিপি। তো রেসিপিটা আমি এখন শুরু করব। প্রথমে এখানে আমি 4টি ডিম নিয়ে নিয়েছি। তো ডিমটি ভেঙে ডিমের কুসুমটা আলাদা করে নিতে হবে এবং সাদা অংশটি আলাদা করে নিতে হবে। আর একটি জিনিস মাথাতে রাখতে হবে, ডিমের কুসুমটা যাতে ভেঙে না যায়। ডিমের কুসুমটা ভেঙে গেলে ভালো হবে না। তো আমি এখানে 4টা ডিম নিয়েছি। প্রথমের ডিমটাতে আমি কুসুমটা ভেঙে ফেলছি, এই জন্য ওটা আমি স্কিপ করে দিয়েছি। তো পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে কুসুমগুলো সংগ্রহ করছি। তো এইভাবে একটি গোল চামচ দিয়ে ডিমটা ভেঙে নিয়ে সেখান থেকে খুব সহজে আপনারা কুসুমটি উঠিয়ে নিতে পারবেন। তো আমি আরও একটি ডিম ভেঙে নিয়েছি। এভাবে মোট আমি 4টি ডিম ভেঙে রেডি করে নিয়েছি। তো এরপরে প্যান গরম করে নিয়ে সেখানে তেলটি গরম করে নেওয়া। তো এখানে আমি সম্পূর্ণ কাজটি কমপ্লিট করে ফেলেছি। এখন আমি এখানে ডিমের সাদা অংশটি খুব ভালোভাবে ভেজে নিব। তো এখন ডিমের সাদা অংশটি আমি এর জন্য দিয়ে দিয়েছি এবং এটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। ডিমটি ভাজার জন্য ফ্রাই প্যান নিলে খুব ভালো হবে, এতে খুব ইজিভাবে এটা সুন্দরভাবে ভাজা যাবে। তো এই জন্য আমি ফ্রাই প্যানটা ব্যবহার করছি। আপনারা চাইলে চেষ্টা করবেন ফ্রাই প্যান ব্যবহার করার, আর যদি না পারেন তাহলে আপনারা অন্য কড়াই ব্যবহার করলেও হবে। তো ডিমটি ভাজা প্রায় শেষের দিকে, উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবং ভাজা হয়ে গিয়েছে, এটা আমি উঠিয়েও নিয়েছি। এখন ডিমটি আমি ছোট ছোট পিস করে কেটে নিব। তো আমি ডিমটি পিস পিস করে কেটে নিচ্ছি। পুরো ডিমটি আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন সেই একই তেলে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নেব। এর জন্য আমি কিছু পেঁয়াজ গোল গোল করে কেটে নিয়েছি। এখন সেই পেঁয়াজটি গরম তেলে দিয়ে দিয়েছি আর একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে সম্পূর্ণ পেঁয়াজটি বেরেস্তা করে নেব। তো আমি এটা নেড়ে নিয়েছি, এখন একটু রেস্টে রাখছি। পেঁয়াজগুলো ব্রাউন কালার প্রায় হয়ে আসছে, এজন্য এখন একটু ঘন ঘন নাড়াচাড়া করতে হবে। আর বেরেস্তাটা যখন হয়ে আসবে প্রায়, সে সময় এখানে সামান্য পরিমাণ চিনি দিতে হবে, তাহলে বেরেস্তাটা অনেক মচমচা হয়, খেতেও অনেক মজা লাগে। তো বেরেস্তাটি এখন করা হয়ে গিয়েছে, এখন এটা আমি নামিয়ে নিচ্ছি। আর সেই একই তেলে আমি আগে থেকে আরও কিছু পেঁয়াজ কুচি করে রেখেছি, সেটি এখন ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজগুলো ব্রাউন কালার করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে 1 চা চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব। এরপরে 1 চা চামচ রসুন বাটা দিয়ে সেটাও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে। আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ জিরা বাটা দিয়ে এটা খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। সম্পূর্ণ মশলা এবং লবণ একসঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে নিব। আর এই রান্নাটাতে দুধের প্রয়োজন। আমি এখানে আগে থেকে লিকুইড দুধ জাল করে নিয়েছি, এখন সেই দুধটি সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি। দুধটি দেওয়ার পরে খুব ভালোভাবে এটা আমি নাড়াচাড়া করে নিব। এখানে সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া দিতে হবে। মরিচের পরিমাণটা খুব বেশি দেওয়া যাবে না, দিলে ঝাল ঝাল হয়ে যাবে অনেক বেশি। আমি আরও কিছু পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি আর সম্পূর্ণটা খুব ভালোভাবে মিক্সড করে ভেজে নিচ্ছে। এখানে সামান্য পরিমাণ টক দই দিব। টক দইয়ের পরিমাণটা খুব সীমিত, কারণ এখানে 4টা ডিম দিয়েছি, এজন্য খুব বেশি টক দইয়ের প্রয়োজন হবে না। তো টক দইটা দেওয়ার পরে এটা আমি আরও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই যে মশলা থেকে তেল ছেড়েছে, এ সময়তে আমি সম্পূর্ণ পরিমাণ দুধটা ঢেলে দিচ্ছি। দুধগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি।
আগে থেকে উঠিয়ে রাখা ডিমগুলো এখন এখানে দিয়ে দিচ্ছি। ডিমটাতে আলতো করে বলক আসতে শুরু করছে, উঠতেও শুরু করে দিয়েছে। এই সময় এখানে হালকা পরিমাণে চিনি দিয়ে দিব। খুব বেশি পরিমাণে চিনি দেওয়া যাবে না, তাহলে রান্নাটা অনেক বেশি মিষ্টি হয়ে যাবে। আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই পরিমাণভাবে এখানে মিষ্টিটা ব্যবহার করতে পারবেন। তো এটা হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে যে কুসুমগুলো আলাদা করে রাখছিলাম সেগুলো আমি এখানে দিয়ে দিব। তো তিনটি কুসুম আমি এখানে রেখেছিলাম, সেই কুসুমগুলো এখানে দিয়ে দিচ্ছি। খুব সাবধানে দিতে হবে, না হলে ডিমের কুসুম ভেঙে যাবে। এজন্য একটি কুসুম গলে গেল, খুব সাবধানে দিতে হবে যাতে ডিমের কুসুমগুলো গলে না যায়। এখন এটা একটু ঢেকে রান্না করতে হবে। ফিরে আসছি 2 মিনিট পর। তাও ফোটাফুটি চলছে। এখন রান্নাটা প্রায় মাঝামাঝি শেষের দিকে। দেখুন কি সুন্দর একটি কালার চলে আসছে। তো এটা আরও কিছুক্ষণ আমি কুক করে নিয়েছি। এখন এটা আমার রান্না হয়ে গিয়েছে। যখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে নিব। তো নামিয়ে আগে থেকে ভেজে নেওয়া পেঁয়াজ বেরেস্তাগুলো এখানে দিয়ে দিয়েছি। দেখুন ভিউয়ার্স, কত সুন্দর লাগছে দেখতে। খুবই ইজিভাবে, সহজভাবে কীভাবে ডিমের শাঁসরাঙা বাসাতে আমরা খুব সহজে তৈরি করতে পারি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।